অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুল করিম পিটু। তো গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে লেয়ারের কিছু কাজ কিভাবে আপনি লেয়ার তৈরি করবেন, ডিলিট করবেন, তারপর ডুপ্লিকেট লেয়ার তৈরি করবেন। আর এই টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে আমি লেয়ারের একটা এক্সাম্পল দিব। তো এটা দেওয়ার আগে আমি আপনাদের একটা টুলের সাথে পরিচয় করিয়ে দিই, সেটা হচ্ছে মুভ টুল। এখানে একটা টুল দেখতে পাচ্ছেন একবার প্রথমে, সেটা হচ্ছে মুভ টুল। আর কিবোর্ড শর্টকাট হচ্ছে ভি চাপলে আপনার মুভ টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো মুভ টুল দিয়ে সাধারণত যে কোনো ছবি মুভ করা যায়। যেমন এটাকে ধরে আমি যদি টানি, এটা মুভ হচ্ছে না, কারণ হচ্ছে এটা লেয়ারটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটা কনভার্ট করে নিই আমরা, সেটাকে লেয়ারে কনভার্ট করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন যে মুভ করা যাচ্ছে। অর্থাৎ কোনো একটা কিছু মুভ করার জন্য সাধারণত এই টুলটা ইউজ করা হয়, সেটা হচ্ছে মুভ টুল। আচ্ছা, এবার আমি উদাহরণের দিকে যাই। তো ধরেন যে আমি আমার যে ইমেজটা আছে, সেই ইমেজটাতে আমি একটা টিপ দিব, অর্থাৎ আই চাঁদ মামা টিপ দিয়ে যায়। ছোটোকালে আমাদের বাবা মারা সাধারণত কপালের মধ্যে একটা টিপ দিয়ে দিতেন, যাতে দৃষ্টি থেকে আমরা বাঁচতে পারি, অর্থাৎ খারাপ দৃষ্টি থেকে যাতে আমরা বাঁচতে পারি। তো সেটা করার জন্য সাধারণত একটা টিপ দেওয়া হয়, কালো ধরনের একটা টিপ। তো সেই টিপটা আমরা এই যে বেবিটা আছে এটার কপালে দিব। তো সেটা দেওয়ার জন্য আমাকে চুজ করতে হবে হচ্ছে ব্রাশ টুল। তো ব্রাশ টুল সম্পর্কে পরে আমি আলোচনা করব। আপাতত ব্রাশ টুল দিয়ে এখানে আমরা ব্রাশ টুল সিলেক্ট করতে পারি। এখানে যখন ক্লিক করব তখন ব্রাশ টুলটা সিলেক্ট হবে। আর কিবোর্ড শর্টকাট হচ্ছে আপনি যদি বি চাপেন তাহলে ব্রাশ টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে যে কালারটা সেটা দেখতে পাচ্ছেন আমার ব্ল্যাক, তার মানে আমি যে টিপটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক কালার। তো এখানে ধরুন যে আমি টিপটা দিলাম। তো টিপটা দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার হাতের বাঁ দিকে টিপটা দিয়েছি। এখন আপনার মধ্যে যদি হঠাৎ করে আপনি যদি মাইন্ড চেঞ্জ করেন যে আমার যে টিপটা আছে সেই টিপটা আমি বাঁয়ে না দিয়ে সেটা আমি ডান দিকে দিব, তো সেটা এবং এই টিপটাই দিব, অর্থাৎ আবার নতুন করে টিপ তৈরি করব না, এই টিপটাই দিব। তো সেটা এখন ইচ্ছা করলে আপনি পারবেন না, কারণ হচ্ছে এখন যদি আপনি মুভ টুল ইউজ করেন, ভি চাপেন, অর্থাৎ মুভ করে আপনি যদি চান টিপটাকে ড্র্যাগ করে নিয়ে আসবেন, পুরো ইমেজটা চলে আসছে, শুধু টিপটা ইন্ডিভিজুয়ালভাবে বা থেকে ডানে আনা যাচ্ছে না। তো সেটা আসলে কেন হচ্ছে না, সেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ওয়ে, অর্থাৎ এই যে ইমেজটা আছে সেটার উপর আপনি দিয়েছেন, তার মানে আপনার যে মেইন যে ইমেজ আছে সেই ইমেজটা আসলে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এখানে। কিন্তু সেম কাজটা যেমন আমি যদি আন্ডু করে এটা মুছে দিই, কন্ট্রোল প্লাস জেড চেপে আমি মুছে দিলাম। তো মুছে দেওয়ার পরে এখন যেটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে নতুন একটা লেয়ার ওপেন করতে চাচ্ছি। তো লেয়ার প্যানেলটা আমি টান দিয়ে নিয়ে আসি এখানে, তারপর নতুন একটা লেয়ার তৈরি করি। এখানে নতুন লেয়ার আমি তৈরি করলাম। তো তৈরি করার পরে সেম কাজটা আমি আবার ব্রাশ টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে একটা টিপ দিলাম। দেওয়ার পরে এখন যদি আপনার আবার মাইন্ড চেঞ্জ করেন যে টিপটা আমি ডান দিকে নিয়ে আসবো, এখন আপনি যদি মুভ টুল সিলেক্ট করেন ভি চেপে, টান দিয়ে আপনি শুধু আলাদা টিপটাকে নিয়ে আসতে পারছেন। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য পাওয়ার অফ লেয়ার। এবং এটা হচ্ছে লেয়ারের সবচেয়ে বড় সুবিধা, যে আপনি লেয়ারটা চেঞ্জ করছেন, তার সাথে সাথে আপনার যে ইমেজটা ছিল সেই ইমেজটার পরিবর্তন আপনি লেয়ার দিয়ে করতে পারছেন। এটা আসলে সবচেয়ে বড় সুবিধা লেয়ারের। এখন আমরা দেখি যে আসলে কি ঘটনা ঘটেছে এখানে। আমি যে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে সেটাকে তুলে দিই। তো তুলে দেওয়ার পর আপনি শুধু লেয়ারটা দেখতে পাচ্ছেন। আমি যখন মুভ করছি আসলে লেয়ারটাকে মুভ করছি, কিন্তু আমার যে ইমেজটা আছে সেটা হচ্ছে নিচে, সেটা আসলে মুভ হচ্ছে না। এখন দেখতে পাচ্ছেন যে কোনো জায়গায় আপনি ইচ্ছে করলে সেটাকে মুভ করে নিয়ে যেতে পারেন, এখানে এখানে, অথবা যদি কপালে রাখতে চান এখানেও পারেন। এবং আশা করি যে এই উদাহরণটি দেওয়ার ফলে আপনার যে লেয়ার সম্পর্কে যে কনফিউশন ছিল সেটা দূর হয়েছে। এবং সামনে আমরা যখন লেয়ার নিয়ে আরও কাজ করব, লেয়ার সম্পর্কে আমি আশা করি যে আপনাদের 100% ধারণা চলে আসবে। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ।